KTV Originals। নমস্কার, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আর আমার সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আমরা জানি যে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ শুরু হবে 19 তারিখে, আর তার আগেই কিন্তু দল নির্বাচন হয়ে গিয়েছে। তুমি যদি এবার একটু দর্শকদের বিস্তারিত বলো। একেবারে অনন্যা, দেখো গতকাল দল নির্বাচন হয়ে গেছে। আমি অবশ্যই পিসিআরকে বলবো যে দলটা নির্বাচন করা হয়েছে ভারত বাংলাদেশ প্রথম টেস্টের জন্য, সেই দলটা একবার দেখাতে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দল চলে এসছে, মানে দলের তালিকা চলে এসছে। এবং একবার বলে দিচ্ছি যে কারা কারা জায়গা পেয়েছেন ভারত বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচে। রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি প্রত্যাবর্তন করছেন, KL রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত প্রায় 20 মাস পর প্রত্যাবর্তন করছেন। একই সঙ্গে ধ্রুব জুরেল, যিনি রাঁচি টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন, তাকেও কিন্তু রাখা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, এখনও পর্যন্ত অশ্বিন কিন্তু মানে অশ্বিনকে ছাড়া টেস্ট টিম ভাবা যায় না, এবং অশ্বিনকে রাখা হয়েছে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপেরও ডেবিউ হয় সেই ভারত ইংল্যান্ড রাঁচি টেস্টে, যে টেস্ট আমিও কভার করেছিলাম, তাকেও কিন্তু দলে রাখা হয়েছে। জসপ্রীত বুমরা রয়েছেন, এবং ইয়াশ দয়াল হচ্ছে সেই ক্রিকেটার যিনি 5টি 6 পরপর 5টি 6 খেয়েছিলেন রিঙ্কু সিংয়ের হাতে আইপিএলে গত বছর, মানে গতবার যে আইপিএল হয়েছে তার আগের বারে আইপিএলে তিনি কিন্তু ট্রেমেন্ডাস কামব্যাক করেছেন, এবং শেষ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স, তার পুরস্কার বোধহয় পেলেন যশ দওয়াল। টিম যথেষ্ট ভালো এবং ব্যালেন্স টিম মনে হচ্ছে। বিরাট কোহলি প্রত্যাবর্তন করায় ব্যাটিং শক্তিটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। একই সঙ্গে সরফরাজ খান রয়েছেন। সরফরাজ খান কিন্তু সেই ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। দেখা যাক বাংলাদেশ সিরিজে তিনি সুযোগ পান কিনা। ঋষভ পান্ত অবশ্যই অটোমেটিক চয়েস, 20 মাস পরে ফিরছেন, এবং এই ভারত বাংলাদেশ সিরিজই কিন্তু তার লাস্ট সিরিজ ছিল যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি। এবং তারপর 2022-এর ডিসেম্বরে, একদম ডিসেম্বরের শেষে তার গাড়ি দুর্ঘটনা হয়, এবং তারপর কোথাও যেন হারিয়ে গিয়েছিলেন। তিনি কামব্যাক করবেন কি করবেন না সেটা আমরা মানে ধন্দে ছিলাম। সেখান থেকে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেন, T20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এবং তারপর টেস্ট ম্যাচে টেস্ট স্কোয়াডে কামব্যাক ঋষভ পান্তের। একই সঙ্গে ধ্রুব জিরো রয়েছে। যথেষ্ট ব্যালেন্স টিম। তবে এই ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট রকমভাবে উত্তেজনার পারদ চড়ছে। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হচ্ছে। আমাদের এই স্টেডিয়াম বুলেটিনেও কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলবে ভারত বাংলাদেশ টেস্টে, এবং একই সঙ্গে অনেক চমক রয়েছে। আর এই পুরো সিরিজ জুড়েই কিন্তু এই উত্তেজনার যে পারদটা সেটা চড়তেই থাকবে। অনন্যা, জয়দা, ভারত বাংলাদেশ এই যে সিরিজ হতে চলেছে, এই সিরিজের গুরুত্ব ঠিক কতটা? একেবারেই দেখো অনন্যা, এই সিরিজের গুরুত্ব যথেষ্ট রয়েছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানকে কিন্তু হারিয়ে এসছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ক্লিন সুইপ করে এসেছে, যার ফলে এই বাংলাদেশকে নিয়ে যথেষ্ট রকমভাবে আশা দেখছেন বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা। তাই ভারতের ক্ষেত্রে কতটা সহজ হবে এটা অবশ্যই সময় বলবে। তবে বাংলাদেশ কিন্তু শক্ত লড়াই দিতে একদম প্রস্তুত। আর আমরা জানি যে সম্প্রতি কী হয়েছে বাংলাদেশে, যার ফলে এই মুহূর্তে যেটা সিচুয়েশন ভারত বাংলাদেশ সিরিজকে ঘিরে যথেষ্ট রকমভাবে কিন্তু উত্তেজনা রয়েছে। আর চেন্নাইতে প্রথম টেস্ট, সেই দিকে প্রত্যেকের নজর রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটে কোথাও যেন নবজাগরণ ঘটে গিয়েছে রাওয়ালপিন্ডিতে, সেটা ক্যারি ফরওয়ার্ড হয় কিনা চেন্নাইতে, সেটাই দেখার। KKR এর নতুন কোচ কে হতে চলেছে? ভারত বাংলাদেশ থেকে এবারে আসছি একটু আইপিএলের খবরে। কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হতে চলেছে এটা নিয়ে একটা জল্পনা কিন্তু চলছেই। আর যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেটা বলে রাখি যে গৌতম গম্ভীর তো ইতিমধ্যেই ভারতীয় দলের কোচ হয়ে গিয়েছেন। আর কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাঙ্ক খুঁজছেন সেই পুরনো নাইটকে। জ্যাক কালিস বহু বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, এবং তার ক্রিকেটেও কেরিয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে মৌখিক কথাবার্তা হয়েছে কলকাতা নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জ্যাক কালিস দুর্দান্ত অলরাউন্ডার, আর তিনি আসলে কলকাতা নাইট রাইডার্সের ভালোই হবে সেটা বলা বাহুল্য। কারণ হঠাৎ করে গৌতম গম্ভীর চলে যাওয়াতে, গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে KKR চ্যাম্পিয়ন হয় গত বছর চেন্নাইয়ের মাটিতে, সেটা আমরা জানি। এবং কোথাও যেন তিনি চলে যাওয়াতে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা আশা করা যায় যে জ্যাক কালিসের মতো কেউ যদি আসে অবশ্যই সেটা ভরাট হবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন কিন্তু আসেনি। তবে
যা সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এবং থিঙ্ক ট্যাঙ্কে যোগাযোগ করছে জ্যাক কালিসের সঙ্গে, এবং এই কালিস যদি দায়িত্ব নেন সেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক হবে এবং অবশ্যই নতুন করে গড়ে তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ যে জিনিসটা অলরেডি করেছে কেকেআর ক্রিকেটাররা, তারা চ্যাম্পিয়ন হয়েছে গতবার, সেটাই কিন্তু আগামী বছরও সেটা ধরে রাখতে চাইবে এবং সেটার জন্য একজন দক্ষ ক্রিকেটার এবং একই সঙ্গে যার কোচিং দৃষ্টিভঙ্গি রয়েছে সেরকম একজনকে দরকার, এবং জ্যাক কালিস অবশ্যই একটা ভালো চয়েস যদি এটা শেষ পর্যন্ত পরিণতি পায়। জয়, টি20 বিশ্বকাপ জেতার কারণ হিসেবে রাহুল দ্রাবিড় ফ্রিনি ঠিক কি বলেছেন? রাহুল দ্রাবিড়, দেখো রাহুল দ্রাবিড়ের কথা যদি বলতে হয়, মানে শেষ মানে ক্রিকেটীয় কেরিয়ারের একদম শেষ পর্যায়ে এসে দ্রাবিড় কোথাও যেন কর্ণ থেকে অর্জুনে উন্নীত হয়েছেন। আমরা জানি সেই 29শে জুন কেউ ভুলে যায়নি, টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ভারত এই মুহূর্তে কিন্তু ক্রিকেটের পাওয়ার হাউস, প্রত্যেকটি শহরের ছেলেরা এই মুহূর্তে ক্রিকেট খেলছে এবং ক্রিকেটটাকে মানে এখানে ধর্ম হিসেবে দেখা হয়। একটা সময় কি হতো, মেট্রোপলিটন সিটির থেকে ক্রিকেটার তুলে আনা হতো, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি প্রান্তে কিন্তু ক্রিকেটার রয়েছে, সঠিক স্কাউট টিম দরকার এবং তারা যথার্থ কাজ করছে বলেই কিন্তু এই সাফল্য। আর রাহুল দ্রাবিড় আশাবাদী যে আগামীতেও এই সাফল্যটা আসবে আর ভারত আবারও ওয়ার্ল্ড কাপ হোক, টি20 ওয়ার্ল্ড কাপ হোক, 2026-এ টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, কে বলতে পারে আবারও হয়তো ভারত সেই ওয়ার্ল্ড কাপ জিততেই পারে। জয়, এবার যদি একটু আমাদের দর্শকদের জন্য প্যারালিম্পিক্স নিয়ে কিছু বলো তুমি। দেখো, প্যারালিম্পিক্স শেষ হয়েছে এবং এবারের প্যারালিম্পিক্স সব থেকে সফল প্যারালিম্পিক্স, কারণ 29টি পদক ভারত জিতেছে। আর অবশ্যই এতটা সাফল্য আসার পর কিন্তু ভারতীয় স্পোর্টস অথরিটি অবশ্যই ভাববে এই পার্টিকুলার বিভাগ নিয়ে, কারণ আমরা দেখেছি অলিম্পিক্সে বেশ কিছু জায়গায় আমরা আরও পদক পেতে পারতাম, সেটা হয়নি। তবে সেই অভাবটা যেন পূরণ করে দিয়েছে প্যারালিম্পিক্সের অ্যাথলিটরা। 29টি পদক, অভনি লেখরা, নবদীপ সিং যিনি নীরজ চোপড়াকে দেখে জ্যাভলিনে আসেন এবং তিনি পদক জেতেন, প্রত্যেকে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং এটা জাস্ট বিগিনিং। মানে 29টি পদক জিতেছে, এই পদক সংখ্যাটা আশা করব যে পরবর্তী প্যারালিম্পিক্স যখন আসবে তখন সেটাকে ছাড়িয়ে যাবে অন্যরা। একদম শেষে আমরা এবার যেটা বলার, দিস ডে দ্যাটস ইয়ার, কি বলবে? দেখো, আজকের দিস ডে দ্যাট ইয়ারে একটাই বলার, একটা ঘটনা অবশ্যই ঘটেছিল আজকের দিনে। 1994 সালে আজকে সচিন টেন্ডুলকার তার প্রথম ওডিআই সেঞ্চুরি করেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন। তারপর থেকে কিন্তু মানে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবং সচিন টেন্ডুলকার তার ওডিআই ক্রিকেটে 49টি শতরান করেছেন, আমরা প্রত্যেকে জানি, এবং একই সঙ্গে টেস্ট ক্রিকেটে 51টি শতরান করেছেন। ক্রিকেট ঈশ্বর বলা হয়। তবে প্রথম ধাপটা 1994-এ আজকের দিনই শুরু হয়েছিল, সেই সিঙ্গার সিরিজ কলম্বোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পেশাল ইনিংস। এই যে এতগুলো শতরান, তার প্রথম ওডিআই শতরান কিন্তু আজকের দিনই 1994-তে সচিন টেন্ডুলকার করেছিলেন। অনেক ধন্যবাদ তোমায় জয়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। স্টেডিয়াম বুলেটিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইন, রাত দিন 7 দিন।